সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। একেবারে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে এই যে নাগরিক মিছিল, একাধিক প্রায় সমস্ত পেশার সঙ্গে যুক্ত মানুষ যেখানে পা মিলিয়েছেন, এখন কোথায় সেই মিছিল? দেখো, ময়দান ছেড়ে সেই মিছিল রবীন্দ্র সদনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের পাশেই ভারতীয় জাদুঘর এবং জাদুঘর পেরিয়ে গেছে, এবং যে ছবিটা বারবার দেখাচ্ছি যেখানে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে তারা আজকে মিছিলে নেমেছেন। এই যে জার্সি দেখছিস, বেঙ্গলের জার্সি, মোহনবাগানের জার্সি, যে ঐনকুল তাদের মারামারি আটকাতে দুটো গ্যালারি করতে হয়, তারা আজকে প্রায় জড়াজড়ি করে আজকে একসঙ্গে নেমেছেন। একজন মোহনবাগান, একজন ইস্ট বেঙ্গল, তোমাদের আলাদা গ্যালারি করতে হয় মারামারি দেখাতে, আজকে জড়াজড়ি করে একসঙ্গে আন্দোলন করছে, বিচার চাইছে। এই আমাদের জাস্টিসটা আমাদের কাছে খুব বড় একখানা বিষয়। আমরা এই জাস্টিসটা পেতে চাই। আমরা তাই জন্য সবাই ইস্ট বেঙ্গল, মোহনবাগান, এমনকি মহামেডান, হ্যাঁ, সবাই একসঙ্গে জোট বেঁধেছি যাতে এই জাস্টিসটা পেতে পারি। আমরা ভারতীয়, তার জন্য আমরা একসাথে হয়ে এই লড়াই লড়ছি নিজেদের জাস্টিসের জন্য। যে মানে এই স্টেটে আমাদের কোনো সেফটি নেই, এই কারণেই আমরা এই জাস্টিসের জন্য লড়ছি নিজেদের জন্য। মোহনবাগান, ইস্ট বেঙ্গল কোথায় একাকার হয়ে গিয়ে একসঙ্গে জড়াজড়ি করে পাশাপাশি হেঁটে জাতীয় পতাকা নিয়ে আজকে রাস্তায় হাঁটছেন। ক্যামেরা পার্সন প্রবীর সামন্ত দেখাচ্ছে সেই ছবিটা, যে ময়দান ছাড়িয়ে এগিয়ে চলেছে মিছিল, এবং সেই মিছিলের শুরুটা এখনো রবীন্দ্র সদনের কাছাকাছি চলে গেছে। এবং আজকে যে নাগরিক মিছিল, যে মিছিলে ডাক্তাররা অংশগ্রহণ করেছেন, তারা ডেকেছেন বটে, কিন্তু প্রচুর সাধারণ মানুষ তারা আজকে এই মিছিলে যোগ দিয়েছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একেবারে মানুষ পা মিলিয়েছেন। মিছিলের শুরুর অংশে রবীন্দ্র সদন পর্যন্ত পৌঁছতে কিন্তু বুঝতে পারছে যে বিশাল এই মিছিল, প্রচুর সংখ্যায় প্রচুর সংগঠন তারা এই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। এই মিছিলের বিভিন্ন অংশের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একটা জায়গা কৃষ্ণেন্দু দেখালো, আর একটা জায়গা থেকে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন। দেখাও সন্দীপ। দেখো, আমি একেবারে মিছিলের সামনের দিকের অংশের ছবিটা দেখাচ্ছি। মিছিলের সামনের দিকের অংশ এই মুহূর্তে বিড়লা তারামণ্ডলের কাছে এসে পৌঁছেছে, এবং সেই জায়গায় মিছিলের শেষ প্রান্ত এই মুহূর্তে এই জায়গা থেকে দেখা যাচ্ছে না। ফলে স্বাভাবিকভাবেই সিনিয়র চিকিৎসকদের একাধিক সংগঠনের ডাকে যে আজকে এই মিছিল, তাতে যে নাগরিক সমাজের সারা ভালো রকম সারা পাওয়া গিয়েছে তা কিন্তু বলে দিচ্ছে এই ছবিটাই। মিছিল পায়ে পায়ে এই মুহূর্তে রবীন্দ্র সদনের দিকে এগিয়ে আসছে, এবং যেটা এখনো পর্যন্ত ঠিক রয়েছে যে হয়তোবা আজকে এই মিছিলের শেষ পর্যায়ে এসে আরজি করের ওই নিহত তরুণী চিকিৎসকের পরিবারের সদস্যরা তারাও থাকতে পারেন মিছিলের শেষ প্রান্তে, তারা বক্তব্য রাখতে পারেন, তারা তাদের কথা জানাতে পারেন সাধারণ মানুষের উদ্দেশ্যে। সেরকম একটা ভাবনা রয়েছে মিছিলের উদ্যোক্তাদের।
একেবারে সরাসরি এই ছবিটা সন্দীপ সরকার দেখাচ্ছেন, কিন্তু নিঃসন্দেহে উল্লেখযোগ্য এইটা যে সিনিয়র ডাক্তার বা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এই সংগঠনের ডাকে এই যে প্রতিবাদ মিছিল বা নাগরিক মিছিল, এই নাগরিক মিছিলে একাধিক সংগঠন, আমি বলছি সমস্ত পেশার সঙ্গে যুক্ত মানুষ। আমরা এই ছবিটাও দেখাচ্ছিলাম যে যারা হাতে টানা রিক্সা, সেই রিক্সা চালকরা পর্যন্ত মিছিলের সঙ্গে পা মিলিয়েছেন। ফলে প্রতিবাদ যেভাবে সমাজের সর্বস্তরকে স্পর্শ করেছে, এই টুকরো টুকরো ছবিগুলো তারই সাক্ষ্য বহন করছে। একদিকে যখন আর্যিকর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদে পা মেলাচ্ছেন বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন সংগঠন, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ, তখন আর্যিকরের ছবিটা কি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জায় তুলে ধরবেন। দেখাও ঝিলম। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি নির্যাতিতার যে স্মরণে কিছুক্ষণ আগেই তারা প্রার্থনা করছিলেন এবং প্রার্থনা এখানে শেষ হলো এবং প্রত্যেকে এই যে নির্যাতিতার স্মৃতিতে যে মঞ্চটা রয়েছে সেই মঞ্চে বারবার তারা এই প্রত্যেক সন্ধ্যেতেই প্রার্থনা করেন। আমরা দেখতে পাচ্ছি আমার সহকর্মী অভিজিৎকে দেখাতে বলবো, তারা এই যে 52 দিন ধরে যে অপেক্ষা করছে সেই 52 দিনের কথাও সেখানে ফুল দিয়ে সাজিয়েছেন এবং সাজিয়ে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় ঠিক এইভাবেই এই মঞ্চটাকে সাজিয়ে তারা প্রার্থনা করেন এবং শেষে জাতীয় সঙ্গীত গান এবং প্রার্থনা এবং সব কিছু এই মুহূর্তে শেষ হয়েছে। তবে তোমাকে যেটা জানিয়ে রাখবো যে এখানে জুনিয়র ডাক্তাররা আজকে বিকেলবেলা একটা বিশেষ বৈঠকের উদ্যোগ নিয়েছিলেন, সেটা হচ্ছে সিনিয়র ডাক্তারদের সঙ্গে তারা বৈঠক করবেন এবং সামনে পুজো আছে, পুজোতে জরুরি পরিষেবা কিভাবে স্বাভাবিক রাখা যায়। যদিও আজকে সেই বৈঠক হয়নি, পরশুদিন অর্থাৎ 3রা অক্টোবর সেই বৈঠক হবে এবং সেই সময় এখনও স্থির হয়নি। তবে সেই বৈঠকে হবে জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের সঙ্গে মূলত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে পুজোর যে পরবর্তী সময়ে সেইগুলো রয়েছে সেই সময় পরিষেবা কতটা স্বাভাবিক রাখা যায়, কিভাবে এমার্জেন্সি সার্ভিস সচল রাখা যায় সেই সব নিয়ে আলোচনা হবে। তবে মোটের ওপর জুনিয়র চিকিৎসকরা তারা যে 10 দফা দাবি রেখেছেন তারা বলছেন একটাই জিনিস, যে তাদের আলোচনার পথ এখনও খোলা আছে। কর্তৃপক্ষ যদি কোনো প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়, তারা যে দাবিগুলো করেছেন সেইগুলোকে প্রমাণিত করার বা সেইগুলোকে বলবৎ করা, প্রণয়ন করার যদি কোনো চিঠি তাদেরকে দেওয়া হয় সেটা একটা বিষয়। আরেকটা বিষয়, তাদের সঙ্গে যদি তারা আলোচনা করতে চান সেটাও তারা করতে এখনও দরজা খোলা রেখেছেন, প্রস্তুত তারা। আর অন্যদিকে যেটা পরশুদিন সেই বৈঠক হবে সিনিয়র ডাক্তারদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের, যাতে পুজোর সময় পরিষেবা এমার্জেন্সি সার্ভিস স্বাভাবিক রাখা যায়। বেশ ঝিলম, তোমাকে ধন্যবাদ। এই মিছিলে নিঃসন্দেহে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, প্রাক্তন তৃণমূল সাংসদ পদত্যাগী রাজ্যসভার যিনি সাংসদ জহর সরকার, যিনি এই মিছিলকে বরাবর সংহতি জানিয়ে এসেছেন, আজ একেবারে সশরীরে এই মিছিলে পা মিলিয়েছেন। আজকে নাগরিকদের মিছিল এবং সেই নাগরিকদের মিছিলে জহর সরকার এই প্রথম রাস্তায় নামলেন, অন্তত সাংসদ পদ ছেড়ে দেওয়ার পর। জন্মবাদকে রাস্তায় নামতে হলো। যে আন্দোলনকে আপনি বলছিলেন খাটো করে দেখার উপায় নেই, সেই আন্দোলনে আপনি রাস্তায় আজকে ওদের সাথে থাকার জন্য সাধারণ নাগরিক হিসেবে। বাবু, এটা শাসকের তরফ থেকে বারবার বলা হচ্ছে উৎসবে ফেরো, উৎসবে ফেরো, বারবার শাসকের তরফ থেকে বলা হচ্ছে। উৎসব হবে, প্রতিবাদ হবে, দুটোই স্বাভাবিক, দুটোই হবে, প্রতিবাদ চলবে। মানে প্রতিবাদ উৎসব একসঙ্গে করে বেরোবে। উৎসবের মধ্যেও প্রতিবাদের অনেক ইঙ্গিত দেখা যায়। এই উৎসবের আবহে প্রতিবাদের সুর যে কত দূর পর্যন্ত যায় সেটাই দেখা যাচ্ছে আজকের এই প্রতিবাদ মিছিল থেকে। একেবারে এই নাগরিক মঞ্চের যে নাগরিক মিছিল, যে নাগরিক মিছিলে ডাক দেওয়া হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে, যে নাগরিক মিছিল শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে এবং রবীন্দ্র সদনে গিয়ে শেষ হবে, যার মিছিলের সম্মুখভাগ রবীন্দ্র সদনের কাছাকাছি এসে পৌঁছেছে, কিন্তু দীর্ঘ এই মিছিল, ছবিতেই সেটা দেখতে পাচ্ছেন। আমাদের আরেক প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। উজ্জ্বল, একেবারে এটা বহরেই বোঝা যাচ্ছে যে কি হারে মানুষ, কি সংখ্যায় মানুষ এই প্রতিবাদে পা মিলিয়েছেন। তার কারণ মিছিলের সম্মুখভাগ হয়তো দেখা যাচ্ছে, কিন্তু সেটা কত দূর বিস্তৃত, কত দীর্ঘ, সেটা এখনো পর্যন্ত ঠাউর করা যাচ্ছে না। দেখো, দেখতে পাচ্ছ যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এইখানে কিন্তু মিছিল কার্যত এসে বন্ধ হয়ে গেছে, আর এগোতে পারছে না।
তার কারণ মিছিলের মাথা ইতিমধ্যেই রবীন্দ্র সদনে পৌঁছে গেছে এবং সেখানে সভার কাজ শুরু হয়েছে। একটু একটু করে মানুষ তার মধ্যে এগোনোর চেষ্টা করছেন, কারণ রবীন্দ্র সদন পর্যন্ত তাদের যেতে হবে। এটাই হচ্ছে মিছিলের আজকের রুট। আমরা দেখি এই দীর্ঘ মিছিলের পরও সেই স্লোগান, যে স্লোগান আমরা গত 1 মাসেরও বেশি সময় ধরে বারবার শুনতে পাচ্ছি কলকাতার রাজপথে অথবা গ্রাম বাংলায় অথবা দেশের বিভিন্ন প্রান্তে, এবং সেই স্লোগানকে সঙ্গে নিয়েই কিন্তু মিছিলের পথ হাঁটা। আমরা একেবারে মিছিলের মাঝামাঝি অংশে রয়েছি এবং তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন অংশের মানুষজন তারা কিন্তু এখনো পর্যন্ত রাস্তায় রয়েছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত মিছিলের শেষ পর্যন্ত হাঁটা। দেখো, অতীতে আমরা দেখেছি বড় মিছিল হলে সাধারণত কিছুটা যাওয়ার পর মিছিল এর আয়তন কমতে থাকে, কিন্তু এখানে কিন্তু একেবারে উল্টো ছবি। আমরা দেখলাম ধর্মতলা থেকে প্রচুর মানুষ তারা মিছিলে পা মেলালেন। আমরা দেখলাম ধর্মতলাতে কিছু হকার বন্ধু তারা কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন জলের প্লাস্টিক হাতে। সেই জল এখানে মিছিলে যারা হাঁটছেন প্রতিবাদীদের হাতে তুলে দিলেন। আমরা দেখলাম পার্ক স্ট্রিটে বহু মানুষ তারা দাঁড়িয়েছিলেন, তারাও মিছিলের সঙ্গে পা মেলালেন। ফলে দেখো, আজকের এই মিছিল চিকিৎসকদের ডাকা মিছিল শুধু না, 60টা সংগঠন এই মিছিলকে সমর্থন জানিয়েছে। রাজনৈতিক রং ছেড়ে রাজনৈতিক পতাকাকে দূরে সরিয়ে রেখে মহালয়ের আগের রাতে যে মিছিল কলকাতার বুকে হলো, এটাও কিন্তু একটা নতুন ইতিহাস তৈরি একেবারে করলো। নতুন ইতিহাস, তার কারণ সব অংশের মানুষ এই মিছিলে পা মিলিয়েছেন।